আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না। এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা এক ভাই এক বোন, দুই ভাই বোন। আমার মা একটা কোম্পানিতে চাকরি করে। আমার বাবা একটা গার্মেন্টসের সুপারভাইজার। আমাদের সুখের সংসারে মধ্যবিত্ত ফ্যামিলি আমরা আমরা এখন আমরা তো বেশ বড় সরে আছি, নিজেরা দুই ভাই বোন আমরা কলেজে পড়ি। তবে ছোটবেলা থেকে আমরা একসাথে চলাচলতে করি এবং একই ক্লাসে পড়ি। আর আমরা পড়ালেখার প্রতি এতই পারদর্শী ছিলাম যে আমার ভাই কি আর আমি কি, আমরা কোনো ক্লাসে ফেল করি নাই। আমরা একই ক্লাসে একসাথেই আমরা কলেজ পর্যন্ত পার দিয়েছি। এখন আমার কোনো বয়ফ্রেন্ড বা ওর কোনো গার্লফ্রেন্ড নাই, কারণ ছোটবেলা একসাথে খেলাধুলা করতে 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 ওই আর কি আমার একটা সঙ্গীর মতন হয়ে গেছে গা। এখন সঙ্গীর মতন হয়ে গেছে। এখন ভালো মন্দ যত কথা আছে ওর সাথে আমি বলতাম, ধরতে গেলে ফ্রি, মানে বন্ধুর মতন করে চলতাম। আমার ছোট ভাই হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু বন্ধুর মতন করে চলতাম। তো একদিন আমার জিজ্ঞেস করতেছে, কিরে অনেক বড় হয়ে গেছিস আপু, কারোর প্রেমে টেমে পড়ছিস নাকি? তখন আমি বললাম না, ওই কলেজে যারা ওঠে তারা তো ওই বয়সে সবাই একটু 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 প্রেম করে। তখন আমি আবার বলি, কেন তোর কি প্রেম করতে ইচ্ছে করে নাকি? তুই কি কলেজে কারণে প্রেম করিস নাকি? আমার যে চেহারা, কেটা প্রেম করবো আমার সাথে? আমি বললাম, আরে কলেজের সবচেয়ে তুই সুন্দর, তোর চেহারাটা তো নায়কের মতন একেবারে। তোরে পছন্দ করবো না তাহলে কারে পছন্দ করব? তবে আমার ভাইয়ের প্রস্তাব, আমার ভাইয়ের জন্য যে কিছু কিছু মেয়ে আমাকে অফার করেছে, সেটাই আমি আমার ভাইকে বলতেছি যে তোর জন্য কিছু কিছু মেয়ে আমার কাছে অফার করেছে, তোকে পছন্দ করে, ভালোবাসতে চায়, প্রেম করতে চায়, তুই কি বলিস? না, আমারও প্রেম ভালোবাসার দরকারই নেই, প্রেম ভালোবাসা আমি বুঝিই না। আর প্রেম ভালোবাসা না করলে কি হয়? মানুষটা দেখি প্রেমিক প্রেমিকার জন্য একেবারে জীবন দেওয়া ফেলায়, প্রেমিকার একবারে এই তার সাথে তার জীবনটাকে নষ্ট করা ফেলায়, আর প্রেমের নাম করে তার সব কিছু ভোগ করে পরে বাদ দেওয়া দেয়। এইসব আমার পছন্দ না। এগুলি না করলে কি হয়? এগুলি ছাড়াই আমি থাকতে পারি। পরে আমার ভাই দুষ্টামি চলে সব কথাই বললো, আমি বললাম। তো আমরা তো দুই ভাই বোন একসাথে আসি, তো খুব রোদ পড়ছে, অনেক রোদ দিয়ে আসি, অস্থির হয়ে যায়। পরে বলতেছে যে আপু অনেক খিদা লাগছে, খাইতে দে। পরে আমি বললাম যে তুই তো এখনো গোসলে করস নি, তোর কি খাইতে দিন? হ্যাঁ, যা গোসল করগা। পরে আমার ছোট ভাই গোসলখানা ঢুকছে। তো আমি ভাবলাম যে এত দেরি করতেছে, আমাদের রুমের বাইরে ছিল গোসলখানা, গ্রামের বাড়ি তো, তাই একটু বাইরে গোসলখানা ছিল। আমার মা বাবা তো তারা সন্ধ্যার দিকে আসে কাজ শেষ করা। পরে বাইরের গোসলখানাটা দূরে ঠিক করে নেই, বলছে হাতে টাকা পয়সা হইলে কদিন পর ঠিক করবে। তো দরজা ছিল না, একটু টিনের দরজা ছিল না। তো আমাদের বিল্ডিংয়ের ভিতরে বাথরুম গোছখানা লাইন গার্ড করা আছে, তো ওটা তো বাইরের ওয়াশরুম, ওটা তো আমরা ব্যবহার করব না। বিল্ডিংয়েরটা ঠিক হয়ে গেলে গা আমরা আর কি বাইরেরটা ব্যবহার করব না। এখন টিনের আগের যে আমাদের টিনের ওয়াশরুমটা ছিল ভাঙ্গাচোরা, ওটাতে আর কি চলতেছি। এখন আমার ভাই গোসল করতে গেছে, যাওয়ার পরে আমি তো আবার খাবার দাবার বাইরে রেডি রাখছি। এখন অনেকক্ষণ হয়ে গেছে, ও আইতাছে না। তখন আমি কই, কি ব্যাপার, ও আইতাছে না কেন? মনে হয় আবার খেলতে গেল নাকি? হয়তো আবার খেলাধুলা বেশি পছন্দ করে। যা দেখি কি খেলতে গেল কি না, নাকি গোসলখানে আছে। আয় হ্যাঁ, যা দেখি কি একেবারে ইচ্ছা মতো পানি ঢালতেছে।
পানি ঢালতেছে পাতলাটা গামছা পইরা। তো গামছাটা তো সামনে দিয়ে তো গিট্টু দিছে, সামনে দিয়ে তো একটু খোলামেলা মানে বেড় দিয়ে রাখছে, কিন্তু ওই গোসল টোসল করতেছে ওই যেমন হোক ওই সামনে তো একটু ফাঁকা দিয়া ওই আর ওইটা দেখা গেছে। দেখার পর আমি চিন্তা করলাম আমার ভাইটা ছোট অল্প বয়স, তার ওই জিনিসটা এত বড় কেন, এত বড় কি মানুষের হয়, অবাক হয়ে গেলাম। তো ছোট ভাই তো, তার উপর আপন ভাই, দেখো না দেখে চলে আসলাম। পরে এখানে দূর থেকে একটা কথা বললাম, এই গোসল করতে এত সময় লাগে, তাড়াতাড়ি গোসল কর। বলতেছে আপু আর আধা ঘন্টা গোসল করুন, ঠান্ডা পানি ঢালতে যে আমার কি মজা লাগতেছে এই গরমের মধ্যে। তখন আমি বললাম খাবার নিয়ে বসে রয়েছি, তাড়াতাড়ি কর। তখন কয় তুমি যখন গোসল করো, আমার বলতেছে তুমি যখন গোসল করো 3 ঘন্টা লাগাইয়া, আমি কি তখন বলি নাকি? হ্যাঁ, এখন আমার ভালো লাগতেছে, আমি ইচ্ছা মতন গোসল করো। পরে গোসল টোসল করলো, আমি তারপর চলে আসলাম। পরে ওরে খাবার দাবার দিলাম, ও খাইলো। খাওয়ার পরে এখন ওই আমি গেছি গোসলখানা, ওরা খাবার টাবার দিয়া, তো আমি একবারে ভুলিয়ে গেছি। পরে যে পানি জগটা সামনে ছিল আমি বুঝতে পারি নাই যে জগের ভিতরে যে পানি নাই, সেটা আমি বুঝতে পারিনি। আমি গোসলখানা ঢুকছি, গোসল টোসল করতেছি। তো গোসলখানা তো তেমন একটা দরজা নাই, একটু হালকা আপডাল, এই যেমন একটু পর্দা টর্দা কাপড় টাপড় লাগানো আছে, আপডাল। পরে ওই ভাত খেয়েছে, পানি খেতে পারে নাই, কি আপু তাহলে পানি না দিয়ে গেছে, আপুর মনে নেই। তো ওই গেছে গোসলখানা যে একটু পানি আনতে যাইব, জগ নিয়ে গেছে, যাইয়া দেখে আমি যে গোসল করতেছি, আমি তো ওই যে পর্দাটা ছিল না একটু সাইডে সাইডে একটু বাতাসে লড়তাছে, ওই ফাঁকা দিয়ে দেখা গেছে আমি যে গোসল করতেছি ওটা দেখা গেছে। তো আমি তো গোসল করতে গেলে একটু হালকা পাতলা কাপড় রাখি, আর সবই তো খুলে ফেলে। এখন ওই আমার বডি ফিটনেস দেখার পরে আমার ছোট ভাই মাথা ঠিক নেই। পরে ওর তো নজরটা খুব খারাপ হয়ে গেছে, যে আজকে বুঝলাম মেয়েদের প্রতি এত দুর্বল কেন ছেলেরা, কেন প্রেম ভালোবাসার জন্য মানুষ জীবন দেয়। কিন্তু আমার আপন বোনের এই জিনিসগুলো দেখার পরে আমার ভিতরে যে একটা ফিল চলে আসছে, আর যদি অন্য মেয়েদেরটা দেখতাম তাহলে তো আরও ভালো লাগতো। তারপরে আমার ছোট ভাইয়ের মনের মধ্যে একটা ফিল আসার পরে আমার প্রতি একটা নজর পড়ে গেল। তখন আমার ছোট ভাই তাকে থাকলো যে যেভাবে হোক আমার আপুর যে জিনিস দেখছি, আমি আমার আপুরে খাইয়া তারপরে সারো, আপুর লাগে মজা না করা পর্যন্ত আমি শান্তি হব না। পরে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বিকালবেলা যখন আমি রেস্ট নিলাম, আমার বাপ মা তো আসবে এলো সন্ধ্যার সময়, বিকালবেলা যখন রেস্ট নিয়ে ঘুমাইছি, আমার ভাই ঘুমের মধ্যে আমারে একেবারে ধরছে। ধরার পর আমি চোখটা খুলে দেখি আমার ছোট ভাই আমার উপরে। ও আপু তোমার গোসল দেখা আমি নিজেরা ঠিক রাখতে পারলাম না, এখন আপু তুমি নড়াচড়া করো না, আমার কাজ আমার করতে দাও। তখন আমি অনেকক্ষণ পর্যন্ত আমার ছোট ভাইয়ের সাথে ধস্তাধস্তি করছি, কারণ আমি তো চাইনি এটা করতে। পরে আমার ছোট ভাই তো মাথা পুরো একেবারে গরম, ও এটা করবে। এক পর্যায়ে মনের স্বাদ মিটাইয়া তারপর আমার ছাড়লো। তারপর আমার ছোট ভাই বুঝতে পারলো যে না, আসলে আপুর সাথে জোর করে এই কাজটা করা ঠিক হলো না। পরে আমার বলতেছে আপু তোমার গোসল দেখে আমি নিজের একবারে গরম বানা ফেলাইছি, আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি। এখন যেহেতু মাথা ঠান্ডা হয়েছে, আমি বুঝতে পারছি আসলে এই কাজটা করা ঠিক হয়নি, আপু তুমি আমার মাফ করে দাও। পরে আমি কি করব, ছোট ভাই মাফ না করে তার পারি না, আর এই ব্যাপারে তো আমি কারো কিছু বলতেও পারি না। পরে ওই থেকে ওর সাথে আর কি আর আগের মতো অতটা আন্ডারস্ট্যান্ড হই না, আগের মতো না চলাচলি করি না। পরে আমি বুঝতে পারলাম যে আসলে এইভাবে গোসল করাটা আমারও ঠিক হয়নি, যেহেতু ভালো করে দরজা মজা লাগাইয়া গোসল করতে হইতো। তো আমার সাথে এই ঘটনা করার পর থেকে আমার বাবা মা আমাদের গোসলখানাটা ঠিক করে দিচ্ছে, পরে আর কোনো সমস্যা হয়নি। তো আপনাদেরকে বলতেছি, যাদের ছোট ভাই আছে, ছোট মনে করে ফ্রিভাবে চলাচলতি করবেন না। অনেক সময় দেখা গেল ফ্রিভাবে চলাচলতি করতে গেলে তখন তাদের মন মাইন্ডটা অন্যরকম হয়ে যেতে পারে, তখন এই ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।